আসসালামু আলাইকুম, সবাই কি অবস্থা, কেমন আছেন? তো আমি এলাকায় আইছি শস্য খাতের সন্ধানে। এই এলাকায় বলতে এটা আমাদের বাড়ির পাশে, এটা দাদার বেল আছে, এটা নিয়ে বলতেছি। পরে ওই যে শস্য ক্ষেত পাইয়ে গেছি, ওই জায়গায় দেখেন, দেখছেন নি? এখন যাইতে পারতেছি না, কি কারণে এটাও জানাইতে আছি। এই চান পানি আছে, আমার তো ফ্যান পরা, এখন যাইতে পারতাম না ওইদিকে। ফাইও লাভ হয় না। আর এই হচ্ছে আমি আর ওই যে দাদার বিয়ালের কাছে দাঁড়া রয়েছি, আমাদের গ্রামের ভাষা যেটা বলে আর কি। কিন্তু মাছ নাই, পানি চলবে একটু। ইয়ার পরে দাদা এটালে অন্য ফার্সা ফার্সি চালাইতে আছে যান। বাস সকালবেলায় মনে ফার্সা ফার্সি করে গেছে, অন নামাজ টামাজ পরে খানা খাই একটু রেস্ট করতে আছে। কথা বুঝছেন না? এটা আমরা জন্মের আগের থেকে এনে, আমগো জন্মের আগের থেকে। আর আমার বাচ্চা যারা জন্মের আগের থেকে করে কিনা এটা তো আমরা জানি না। আমরা জন্মের আগের থেকে এখানে ভ্যালিড আছে। কথা বুঝছেন নি? এ দাদার রাইতে দিনে এনে থাকতো, দাদি মারা যাওয়ার পর থেকে তো রাত্রে থাকে না। এখন দিনের বেলা ইয়ে টুকটাক মাছ ধরে, আর আগের মতো মাছও পাওয়া যায় না। কথা বুঝছেন না? আর এখানে আসছি অনেক টাইম হয়েছে, আমি আইয়ে লগে লগে ক্যামেরা অন করতে পারি না, ভয় লাগতেছে। এখন তো বলবেন ভয় কি কারণে পাইতেছেন? এখানে কোনো ভূত পেতনির ভয় না, সাপের ভয়। এখানে বড় বড় সাপ আছে, বিষাক্ত সাপ, কিং কোবরা যেটারে বলে আর কি। গ্রামের ভাষা বলে আর কি খই হেনক, কালি হেনক, এটা তো ইংলিশে বলে কিং কোবরা। কিং কোবরা না বললে আপনারা চিনতেন না অনেকে। এই জায়গায় সব হলো বিষাক্ত সাপের বাসা। দেখছেন নি? মানে যে জায়গায় মানুষ নেই, ওই জায়গায় বিষাক্ত সাপের বাসা আর কি। এই জন্য প্রথমে আমি ভিডিও করি নাই, প্রথমে দেখছি পজিশন, দেখছি সাপ টাপ কোনো বাইরে আসেনি। শীতের দিন তো সাপ বাইরে থাকে, রোদে বসে আর কি। এই হলো অবস্থা রে। তো এটা এখনো আছে, কথা বুঝছেন নি? দাদার বয়স কিন্তু 85 উপরে। দাদা এখনো বেলে এটা মনে করে না একে দিছে, মাছ ধরে, জালও আছে। কথা বুঝছেন নি? আবার যাই জাল আছে, এটা দিতে বন্যার সময় মাছ ধরে আপনাদেরকে দেখাইছি 24 সালে। এখন এখানে আসছি সর্ষা খেতে যাওয়ার জন্য। আমি এটা নিয়ে একটু, এটা আপনাদেরকে একটু দেখাই। মানে সব কিছু রেডি আছে। কথা বুঝছেন নি? এরপর ওই মাছ একটা না রেখেছে, এটা ওই এটা মনে দুর্বল হয়ে গেছে মনে হয়। না না, এটা ভাঙ্গা গেছে, এটা লাগাইবো কোন। এখন আল্লাহ বিল্লাহ করবো দরকার আছে নি? না ফাঁসতে না আবার ধরে আবার এটা হারাহারি করার দরকার আছে নি? হ্যাঁ, আগে মেরা হাল তো 10-15টা আসিল, মেরা হওয়ার এডি বেশি নেছে। মনে বাড়ি তারা চাপ দিছে, আর হালানো লাগতো না, পরে বেচা দিছে। এই আর গরু হাল তো। তো আর কি দোয়া করবেন আমার দাদার জন্য, আল্লাহ তাআলা যেন ওনাকে নেখায়েত দান করে। ওই দিক দিয়ে আরেকটা আছে বেলুডো, আপনাদেরকে দেখাইতেছি। এগুলা মনে দাদা লাগাইছে আমার মনে হয়। এগুলা তো বেলের বাস, যেগুলো নরম হয়ে আছে এগুলো খুইলা খুইলা বাদ দিয়ে দেয়। এগুলো দাদা লাগাইছে লাউ সারা। ওই দিক দিয়ে আরেকটা আছে বেল, দেখেন, দেখা জানি কমেন্টে জানাই। ওই যে এটা দাদার, এটার থেকে পিছিয়ে আর কি। এই দাদারটা এখানে, আর ওনারটা ওখানে, আরেকটা আছে ওইদিকে। তো ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।